মণিপুর নিয়ে মোদী সরকারকে নিশানা মোহন ভাগবতের। এখনই মেটানো হোক মণিপুর সমস্যা, মণিপুর 1 বছর ধরে জ্বলছে, এই মন্তব্য করেছেন মোহন ভাগবত। মণিপুর নিয়ে মোদী সরকারকে নিশানা মোহন ভাগবতের। অবিলম্বে মেটানো হোক মণিপুর সমস্যা, মোহন ভাগবত এই মন্তব্য করেছেন। 1 বছর ধরে মণিপুর জ্বলছে, মণিপুর নিয়ে মোদী সরকারকে নিশানা মোহন ভাগবতের। অবিলম্বে মণিপুরের সমস্যা মেটানো হোক। 1 বছর ধরে জ্বলছে মণিপুর, যত দ্রুত সম্ভব মেটানো হোক মণিপুরের সমস্যা, মেটানো হোক অবিলম্বে। আরএসএস প্রধান মোহন ভাগবতের এই মন্তব্য। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है। उसके पहले 10 साल शांत रहा। पुराना गन कल्चर समाप्त हो गया ऐसा लगा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। মণিপুর পরিস্থিতির দিকে কে নজর দেবে? অবিলম্বে মেটানো হোক মণিপুরের সমস্যা। 1 বছর ধরে জ্বলছে মণিপুর, মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। মণিপুর নিয়ে মোদী সরকারকে নিশানা মোহন ভাগবতের। এরই পাশাপাশি মোহন ভাগবত বলছেন যে বিরোধীরা বিরোধী নয়, তারা আসলে প্রতিপক্ষ, তাদের মতামতের গুরুত্ব দেওয়া উচিত। নাগপুরে আরএসএস এর অনুষ্ঠানে মন্তব্য করলেন মোহন ভাগবত, যেখানে তিনি বলছেন যে বিরোধীরা বিরোধী নয়, তারা প্রতিপক্ষ এবং তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া উচিত। নাগপুরে আরএসএস এর একটি অনুষ্ঠানে সেই মন্তব্য মোহন ভাগবতের। 2 पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। ऐसा जब चलना है तो चुनाव लड़ने में भी एक मर्यादा होती है। उस मर्यादा का पालन नहीं हुआ, क्योंकि उसका पालन होना इसलिए आवश्यक है कि हमारे देश के सामने चुनौतियां समाप्त नहीं हुई। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, একদিকে মোহন ভাগবত মণিপুর ইস্যু নিয়ে তিনি সরব হয়েছেন, অবিলম্বে সেই সমস্যার সমাধানের কথা তিনি বলছেন, এবং আর একটা উল্লেখযোগ্য মন্তব্য বিরোধীদের নিয়ে তিনি বলছেন যে বিরোধীরা বিরোধী নয়, প্রতিপক্ষ, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত, শোনা উচিত। তারা কি বলছেন? অবশ্যই দেখো, আরএসএস প্রধান মোহন ভাগবত গতকাল তিনি নাগপুরে দলের তার সংগঠনের যারা জুনিয়র সদস্য, যারা প্রশিক্ষণ দিতে এসেছেন, তাদের সামনে ভাষণ রাখছিলেন, এবং সেইখানেই তিনি এই কথা বলেছেন। এবং এই কথার মধ্যে যেটা রয়েছে তাহলে নতুন সরকারকে, নরেন্দ্র মোদীর নতুন সরকারকে পরামর্শ দিয়েছেন মোহন ভাগবত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরামর্শের বিষয়টি। মোহন ভাগবত পরামর্শ দিচ্ছেন নতুন সরকারকে। এই জায়গায় দাঁড়িয়ে তিনি যে বিষয়গুলি বলেছেন, যে বিরোধী, অর্থাৎ বিরোধীরা বিরোধী নয়, রাজনৈতিক প্রতিপক্ষ। এবং তিনি শুধু এ কথাই বলেননি, তিনি বলেছেন ভোট বা নির্বাচন কোনো যুদ্ধ নয়, নির্বাচন একটা প্রক্রিয়া, সেটাকে যুদ্ধ হিসেবে দেখা উচিত নয়। অর্থাৎ এবার তুমি লক্ষ্য রাখবে, লোকসভা নির্বাচনে শাসক দলের নেতারা এবং বিরোধী দলের নেতারা একে অপরের বিরুদ্ধে যেভাবে আক্রমণ চালিয়েছেন, সেই আক্রমণের জায়গা থেকে দাঁড়িয়ে যে সরকার পক্ষের এবং বিরোধী পক্ষের মধ্যে যে সম্পর্ক থাকা উচিত, সেই সম্পর্ক কোথাও অবনতির দিকে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের এই বক্তব্য, যেখানে তিনি তার দলের, তার সংগঠনের যারা শ্রেণী, যারা প্রতিষ্ঠা দিতে এসেছেন, তাদের সামনে দাঁড়িয়ে এই কথা বলছেন। এবং খুব গুরুত্বপূর্ণ এই বক্তব্য, যেখানে তিনি বলছেন যে সরকারের উচিত মণিপুরকে গুরুত্ব দেওয়া। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই যে সরকারের, এবারের সরকারে আসা এবং ভারতীয় জনতা পার্টি এবং তাদের এনডিএ শরিকদের যে আশানুরূপ ফল না হওয়া, এই জায়গাগুলোতে কিন্তু কোথাও একেবারে স্মরণ করিয়ে দিচ্ছেন মোহন ভাগবত যে এই পথে চললে এরকম ফল হতো না। সরাসরি না বললেও তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে সরকারের উচিত এবার
প্রাধান্য দেওয়া মণিপুর। রাজীব, সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনু বাবু, আরএসএস প্রধান মোহন ভাগবত মণিপুর ইস্যু নিয়ে তিনি বলছেন যে অবিলম্বে সেই সমস্যার সমাধান করতে হবে। 1 বছর ধরে মণিপুর জ্বলছে, এটা একটা বিষয়। এবং তিনি বলছেন যে বিরোধীরা তারা প্রতিপক্ষ, বিরোধীদের প্রতিপক্ষ মানা উচিত, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত, বিরোধীরা বিরোধী নয়। আপনি কিভাবে দেখছেন মোহন ভাগবতের এই মন্তব্যকে? এটা সম্পূর্ণ বিলম্বিত বোধোদয় ছাড়া কিছু না। প্রথমত, মণিপুরে মাসের পর মাস আগুন জ্বলছে, মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হচ্ছে, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়ে স্নরকেলিং করার টাইম পাচ্ছেন, কিন্তু মণিপুরে একবারও যাওয়ার টাইম পাননি। তার ফলাফল ভারতবর্ষের মানুষ রেজাল্টের মধ্যে দিয়ে দিয়েছে। আজকে বিরোধীদের কথা বলছেন মোহন ভাগবত মহোদয়। আজকে বিগত 10 বছর একটা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, হিটলারি শাসন ব্যবস্থায় বিরোধীদের কণ্ঠ রোধ করে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে টুটি টিপে হত্যা করে, গণতন্ত্রকে নষ্ট করে দিয়ে, কোঅপারেটিভ ফেডারালিজমকে ধ্বংস করে দিয়ে একটা একনায়কতন্ত্র চালিয়েছে এবং বুঝতে পেরেছে যে আজকে যদি ইলেকশন কমিশন তাদের হয়ে কাজ না করতো তাহলে এনডিএর এই নরবরে সরকার গড়ারও ক্ষমতা হতো না। তাই এটা বিলম্বিত বোধোদয় হয়েছে, আমি সেটাই মনে করি। ধন্যবাদ আপনাকে। শান্তনু সেন তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ধন্যবাদ রাজীব তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।